দেবীর তোমার দশভুজা রূপে আরাধনায়। মাতে আমায় বলো না তোমার দশভুজা রূপের গল্পটি। শোনো তবে পুত্র, মহিষাসুর অমরত্ব লাভের আশায় ব্রহ্মাদেবের তপে মগ্ন হয়। বৎস মহিষাসুর, নেত্র উন্মোচন করো, আমি তোমার তপস্যায় তুষ্ট, ইচ্ছাবর প্রকাশ করো। প্রণাম প্রজাপতি ব্রহ্মা। আমি অসুর কুলের ঋত গৌরব পুনরুদ্ধার করার বাসনা হেতু এই তপ প্রারম্ভ করেছি। হে দেব, আপনি আমাকে সেই ক্ষমতা প্রদান করুন। তথাস্তু। আজ হতে তুমি হবে মহাশক্তিশালী, অভূত পরাক্রমে মহিষাসুর। দেব দানব যক্ষ মনুষ্য কেউ তোমায় হত্যা করতে পারবে না। ত্রিলোক জয়ী মহিষাসুর ব্রহ্মার বরে বলিয়ান হয়ে অন্যায়ভাবে স্বর্গমর্ত ত্রিলোক জয় করেন। শুরু করেন দুর্বিষহ আসুরিক অত্যাচার। তখন এই অত্যাচার কাহিনীর বার্তা জানাতে দেবতাগণ শরণাপন্ন হলেন ত্রিদেবী। মহিষাসুরের এখনো অত্যাচার শুনে ত্রিদেবের মুখমণ্ডল থেকে তেজরাশি নির্গত। সেই তেজরাশি একত্র হয়ে সৃষ্টি হলেন দেবী দুর্গা। তিনি জগন্মাতৃকা, মহামায়া তিনি গুণান্বিতা। শিবের তেজে গড়ে ওঠেন দেবীর মুখমণ্ডল। কবিরের তেজে দেবীর নাসিকা। জাগো দুর্গা জাগো দশ প্রহর। চন্দ্রের তেজে দেবীর স্তন যুগল। ব্রহ্মার তেজে দেবীর পদ যুগল। বিষ্ণু নির্মাণে বাহু সকল। এইভাবে সকল দেবের তেজে পরিপূর্ণ হয়ে সৃষ্টি হলো দেবী দুর্গা। প্রণমী বরদা অজরা অতুলা। প্রণমী বরদা অজরা অতুলা। বহু বল ধারিণী রিপুদল বারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী। জাগো জাগো মা।
জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বরপ্রদায়িনী, তুমি জাগো জাগো, তুমি জাগো। পানি দেন তার আপন ত্রিশূল, বরুণ দিলেন শঙ্খ চক্র শ্রী বিষ্ণু, অগ্নি দিলেন শক্তি পবন ধনুর্বাণ, ইন্দ্র দেন ঘণ্টা আর বজ্র সুমহান, কালদণ্ড দেন যম জলদেব পাশ, এইবার হইবেই মহিষাসুরনাশ। ব্রহ্মা দেন কমণ্ডলু রুদ্রাক্ষমালা, রোমকূপে দিবাকর তেজ হল ঢালাপ, বিশ্বকর্মা পক্ষ থেকে কবচ কুঠার, ক্ষীর সমুদ্র দিল বস্ত্র আর মুক্তাহার, পিতা হিমালয় দেন সিংহ বাহন, সমুদ্র হতে হলো কমল গ্রহণ, সুসজ্জিতা হয়ে দেবী দিলেন হুঙ্কার, কে তুই মহিষাসুর দেখিত এবার। হে দেবগণ, অসুরের বধ হেতু আমার আবির্ভাব। আপনারা নিশ্চিন্তে থাকুন, মহিষাসুরের বধ অবশ্যই হবে। সকল দেবের বলে আমি বলবতী যে, সকল দেবের বলে আমি বলবতী যে, সকল প্রার্থনার আমি ফলবতী। দিলেন ফুৎকার, আহ্বান শব্দ অনুসরণ করে সসৈন্যে ধাবমান হল মহাবলশালী মহিষা।
শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, শিবের সনে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী। আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসেন ভগবতী।